দলটা কেন বদলেছো? আগে জাস্টিফাই করো দল বদলু। পাড়ায় 300টা ভোট পাওয়া মাল, তুমি 300টা ভোট পাওয়া মাল দল বদলু করেছো। চুলবে না, চুল উঠবে না, জীবনে চুল উঠবে না। বদলে হনকারী তার মুখে এত কথা শুনবো না। তোর এমন নির্লজ্জ দল, সেই দল আপনাকে প্রধান মুখপাত্র করে রাখে, সেই দলের প্রধান নেত্রীকে আপনি মুখ্যমন্ত্রীকে চোর বলেছেন। দল বদলু। কুণালদার গ্রেপ্তারির আগে যে মুখ্যমন্ত্রীকে বলুন আমাকে অ্যারেস্ট করুন, এটা বলার আগে যদি একটা রেজিগনেশন লেটার লিখে রাজ্যসভার চেয়ারম্যানকে পাঠিয়ে দিতেন, আমি মোরালিটির গ্রাউন্ডে পদত্যাগ করছি, তাহলেই বড় বড় লেকচারবাজিগুলো লোকে শুনতে ভালো লাগতো। তখন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন দরকার ছিল না। না, আমি একটা সিরিয়াস পলিটিশিয়ান হয়ে কান্নাকাটি করবো মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, মুখ্যমন্ত্রীর পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। সারদা মিডিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ সুবিধা যদি সবথেকে বেশি কারোর কাছে পৌঁছে থাকে তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই যেখানে মামলা করছে সেখানে রাজ্য সরকার পুলিশ দিয়ে আমাকে হেনস্থা করা হচ্ছে। মিথ্যা মামলায় সিবিআই যেখানে মামলা করছে আজ একটা নতুন চেহারায় কুণাল ঘোষকে আমরা দেখছি। সাধারণত যে বেশের সঙ্গে কৌস্তব বাগচিকে দেখি, আজকে কুণাল ঘোষ এই রূপে। না, আমি ভাবলাম যে কৌস্তব তো একটা শপথ নিয়ে ন্যাড়া থাকে, কিন্তু মাঝে মধ্যে ও পাগড়ি পরে আসে। তা আমি ভাবলাম তো আমার তো ওরকম শপথের ব্যাপার নেই, তো আমি আজকে একটু পাগড়ি পরে আসি। কুণালদা, মাথায় পাগড়ি পরলে কৌস্তব বাগচি হওয়া যায় না, অত সহজ না। আর আমি আবার গাল ভর্তি নাড়ি রেখে প্রিজন ভ্যান চাপড়ালেও কুণাল ঘোষ হতে পারবো না, তফাৎ আছে। দেখুন, ইতিপূর্বে জীবনকৃষ্ণ সাহেব 13 মাস জেল খেটেছিলেন সিবিআইয়ের হাতে, তারপরে জামিন পেয়েছিল। এখন ইডি আজকে সকালে বাড়িতে গিয়েছিল। উনি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন, মোবাইলে ফেলে দিয়েছিল। পাঁচিলের হাইট উঁচু হওয়ার কারণে হয়তো উনি চপকাতে পারেননি, ওনাকে ধরেছে, গ্রেফতার করেছে। তো আমি দাবি তুলেছি যে আমাদের দাবি মানতে হবে, পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকারকে। তাছাড়া এগুলো কষ্ট পাচ্ছে, কারণ দুর্নীতির টাকায় তো খেয়ে শরীর স্বাস্থ্য ভালো বানিয়ে ফেলেছে, তো কে পালাতে পারছে না, বারবার অকৃতকার্য হয়ে যাচ্ছে। আরে এখন তো আপনি বলছেন কে লাফিয়ে পড়েছে, ধরতে গেছে লাফিয়ে পড়েছে, 34 বছরটা ভাবুন, কে পাঁচিল থেকে লাফালো, কে অমুক করলো, এর ভিডিও আমরাও দেখিনি, কেউ দেখেনি। কিন্তু আমরা শুধু অনুরোধ করি আগের জমানার থেকে তুলনা করে দেখা আর অন্য রাজ্যের থেকে তুলনা করে দেখা। কিন্তু প্রধানমন্ত্রী যখন সভায় এসে বলেন যে একটা ভোট দিন, একবার সুযোগ দিন, তখনই এটা অনুমান করে নেওয়া গেছিল যেহেতু এখানকার বিজেপি দল সাংগঠনিকভাবে পর্যুদস্ত, ফলে প্রধানমন্ত্রীকে তার এজেন্সিকে নামাতেই হবে তৃণমূলকে মেলাইন করতে। কুণালদা খুব এথিক সম্পন্ন একজন মানুষ। তা কুণালদা এতক্ষণ অনেক মোরালিটি নিয়ে কথা বললো। ছোটবেলায় পাশের বাড়ি থেকে একটা এঁচড় চুরি করেছিলাম, ওই গাছ থেকে। কাঁঠাল খেতে খুব ভালোবাসতাম, ওটাকে কাঁঠাল ভেবে এঁচড়টা চুরি করেছিলাম। এখন অবধি এই বাড়ির লোকগুলোর মুখের দিকে তাকাতে লজ্জা লাগে। আর কিছু লোক দেখুন কিরকম জেল টেল খেটে এসে ইডিকে টাকা ফাঁকা ফেরত দিয়ে তারপরে কিরকম বুক ফুলিয়ে কথা বলে। আজ অবধি অন রেকর্ড একটা চিঠি নেই, একটা রিটেন অ্যাপোলজি নেই যেখানে উনি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে বলছেন যে মুখ্যমন্ত্রীর কাছে আমি ভুল করেছি, মুখ্যমন্ত্রীকে আমি চোর বলেছিলাম। যাই হোক, তাকেই ডিফেন্ড করছে। এখন এই সমস্ত মানুষজনের থেকে যদি মোরালিটির কথা শুনতে হয়, শহীদ মিনারের মাথা থেকে লাফ মেরে আত্মহত্যা করে মরে যাওয়া ভালো। লালকৃষ্ণ আদবানির এগেনস্টে হাওয়ালা কেলেঙ্কারিকে কেন্দ্র করে একটা অভিযোগ মাত্র উঠেছিল, তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন। ঘরে বসে কাঁদতে কাঁদতে বলে পুলিশকে অ্যারেস্ট করতে, না, পদত্যাগ করে দিয়েছিলেন। সোজা গিয়ে যখন আমি পরিষ্কার হব, আমি তখন আমার দ্যাটস আ সিম্পল কোয়েশ্চেন অফ মোরালিটি। কালকে অমিত শাহজিকে প্রশ্ন করা হচ্ছিল যখন এই ফেক এনকাউন্টার কেসে অমিত শাহজি অ্যারেস্ট হওয়ার আগে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে দিয়েছে, এবং এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত। কিছু আছে নির্লজ্জ বেহায়া, তারা করে না, বা এমনও কিছু আছে যে সমস্ত অ্যাপ্রিহেনশনে আছে অ্যারেস্ট হয়ে গেলে মুখ্যমন্ত্রিত্ব চলে যাবে, তাদের অসুবিধা আছে, তারা করবে না। তাদের হয়ে কিছু লোক এখন থেকে এমন চিৎকার চেল্লামিল্লি করছে এটা বোঝানোর জন্য, দেখো আমি তোমার জন্য চিৎকার করছি, জেলে গেলে আমাকে পদ্মা দিয়েছ, লাভ নেই, চোর বলে বসে আছেন, কিচ্ছু দেবে না। পার্থ চট্টোপাধ্যায়কে বান্ধবীর ওই খাটের তলায় টাকাটা বিজেপি রাখতে বলেছিল,
এই চাল চুরি, এই সমস্ত রেশন কার্ডের চুরি টুরি, এগুলো বালু মল্লিককে বিজেপি করতে বলেছিল? আরে এখানে পাগড়ি পরে বসে আছে এই লোকটাকেও পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সি ধরেনি, তার নিজের রাজ্যের পুলিশই ধরেছিল। বিজেপি ষড়যন্ত্রী হয়ে গেল। দেখুন, চুরি করলে জেলে যেতে হবে। রাজীব ব্যানার্জি নাকি বন জঙ্গল ঝেড়ে একদম ফাঁক করে দিয়েছে যখন রাজীব ব্যানার্জি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। সেই রাজীব ব্যানার্জি আবার যখন তৃণমূলে গেলেন কি ভদ্রলোক হয়ে গেলেন। এখন কুণাল বাবু দল বদল করে চিৎকার করছে। যাকে চোর বলেছিলেন তাকে গিয়ে বলুন না দল বদলু। আমি দল বদলেছি বাংলার মানুষের স্বার্থে। রেগে গেলে হবে? ও বিজেপির আইডিওলজিতে থাকে। 5 মিনিট ও একটু বলো, তুমি আগে নিজেরটা বলো। বললাম একটু জল খাও, উত্তরটা দিচ্ছি। নিজেরটা বলো ভাই। দল বদল করছো কেন? বললাম ভাল্লুক খেলা দেখেছো ছোটবেলায়? বাদর খেলা দেখেছো? হ্যাঁ দেখেছি। তুমি নেড়া নেড়ু দেখেছো? একদম। তোমার চুল উঠবে কবে? কোনোটাতেই আমি তুমি দল বদল করেছো, বলতেই তো দিচ্ছ না। আগে দল বদলটা বলো। ঠিক প্রিজনম্যানের মতন করছো। আরে ঠিকই তো, আমার হিম্মত আছে, আমি করছি। আবার সে ওরকমই করছো। দল বদল করি বলে নিচ্ছি, ব্লাড প্রেসার বেড়ে যাবে। দলটা বদলেছো কেন? শোনো, এই সব গোপাল ভাট টাইপের স্টাইল অন্য জায়গায় করো। আবার সেই দলটা বদলেছো কেন? এখানে প্রিজনম্যানও নেই, পালিয়ে যাই না। যে দলে ছিলাম সেখানে আছি, পালিয়ে গেছে। বলছি আমি তোমাকে জিজ্ঞেস করলাম ভাল্লুক খেলা দেখেছো কিনা, তুমি বললে বাঁদর খেলা দেখেছো? বলছি দুটোই দেখেছি। বাঁদর খেলা দেখেছো? তুমি দলটা বদলালে কি করে? উত্তরটা শুনি এবার। বললাম ভাল্লুক খেলা বাঁদর খেলা দুটোই দেখেছি। মাদারি থাকে, ভাল্লুকের নাকে একটা এরকম। আরে গোপাল ভাড়গিরি পরে করো, বলতে দাও। দলটা কেন বদলেছো? শাসক দলের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র খুব পরিষ্কারভাবে বলেছিলেন যে সারদা মিডিয়া সেলের সুবিধা সর্বাধিক যিনি পেয়েছেন তার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কাওয়ার্ড, তাকে গ্রেপ্তার করা হোক, আমার মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। করা হয়নি। এই যে নিয়োগ দুর্নীতির 26,000 ছেলেমেয়ের চাকরি বাতিল হলো, তো পার্থ চ্যাটার্জি যে দলের মহাসচিব, সেই দলের সর্বোচ্চ নেতৃত্ব মমতা ব্যানার্জি। পার্থ চ্যাটার্জির অপরাধের দায় মমতা ব্যানার্জি আইনত এড়াতে পারেন না। কিন্তু মমতা ব্যানার্জি যে এই অপরাধের সঙ্গে যুক্ত তার প্রত্যক্ষ প্রমাণও আছে। তার কাছে এই অপরাধের বিবরণ দিয়ে চিঠি এসেছিল। তিনি যদি অপরাধের সঙ্গে যুক্ত না থাকতেন তাহলে যারা অপরাধ করছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, নেননি। অতিরিক্ত পদ সৃষ্টি করে তিনি অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন টাকা দিয়ে তাদের চাকরি রাখার চেষ্টা করেছিলেন। হাইকোর্টে এফিডেভিটও দিয়েছিলেন এসএসসিকে দিয়ে। তিনি যুক্ত না থাকলে দিতেন না। কিন্তু এই যে হাইকোর্টে যদি যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের তালিকা দেওয়া হতো, এসএসসি নির্বাচন করেছে, তারা জানে না কারা বৈধভাবে চাকরি পেয়েছে, কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে। আর মুখ্যমন্ত্রী চাইলে তারা তালিকা দিতে পারতেন না, কিন্তু তিনি দিতে দেননি। দেখুন, মমতা ব্যানার্জি যদি না চাইতেন তাহলে আমাদের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, স্পেশাল ব্রাঞ্চ, ভিজিলেন্স কমিশনের অফিসাররা যখন এই অপরাধ চলছিল চোখ বন্ধ করে বসে থাকতেন না, কিন্তু তিনি বসিয়ে রেখেছিলেন। তো এর পরেও কি বলতে হবে যে তিনি কম অপরাধ করেছেন? যে কুণাল ঘোষ তার স্ট্যান্ড পরিবর্তন করেননি। 17 কি 18 পর থেকে কুণাল ঘোষকে আমি কোনোদিন বলতে শুনিনি যে সারদার মেন বেনিফিশিয়ারি তৃণমূল কংগ্রেস। আমি বলতে শুনিনি যে যান মুখ্যমন্ত্রীকে গিয়ে অ্যারেস্ট করুন। আমি এটাও বলতে শুনিনি যে মুখ্যমন্ত্রীর আমাকে একসাথে বসিয়ে জেরা করা হোক। কুণালদা এবং বুয়াদা একই সুরে বললেন যে তাদের বর্তমান নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন মাঝে মাঝে পালং শাকের ক্যাশ মেমো হয়, সেরকম রিজিওনাল পার্টির জাতীয় মানে ন্যাশনাল জেনারেল সেক্রেটারিও হয়। সেই ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, রাজ্যের জেনারেল সেক্রেটারি খুব নিশ্চয়ই কাছের লোক, তাকে গিয়ে ওই বলে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম, কুণালদা যাক গিয়ে বলুক অভিষেক বন্দ্যোপাধ্যায় সে ক্লুটা ধরে যে আমাকে যারা জেলে পাঠিয়েছিল তাদের অ্যাটলিস্ট 68 মাস জেল হওয়া উচিত। কুণালদা 34 মাস ছিল যদি ভুল না করি।